জার্মানির ব্যাভারিয়ান স্টেটের একটি পার্কে ছুরি হামলায় 2 জন নিহত ও 3 জন গুরুতর আহত হয়েছে। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে এক আফগান শরণার্থীকে আটক করেছে পুলিশ। হামলাকারী মুসলিম হলেও ঘটনার সাথে ইসলামী কট্টরপন্থার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ব্যাভারিয়ান স্টেটের ইন্টেরিয়র মিনিস্টার জোয়াকিম হারমান। এদিকে একাধিকবার গ্রেফতার হওয়ার পরও ওই ব্যক্তি কিভাবে জার্মানিতে অবস্থান করছিল স্থানীয় কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছেন চ্যান্সেলর ওলাফ শোলস। জার্মানির ব্যাভারিয়ান স্টেটের আশাফেনবুর্গ টাউনে ছুরি হামলায় 2 বছর বয়সী এক শিশুসহ অন্তত 2 জন নিহত ও 3 জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যেও 2 বছর বয়সী এক শিশু রয়েছে। স্থানীয় সময় বুধবার দুপুর 11:15টার দিকে টাউনের শোনটাল পার্কে এই ঘটনা ঘটে। এই হামলায় জড়িত সন্দেহে এক আফগান নাগরিককে আটকের কথা জানিয়েছে পুলিশ। তারা নিশ্চিত এই ঘটনায় একজন ব্যক্তি জড়িত। প্রথমে আমরা ভেবেছিলাম এই হামলার ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত, তবে তথ্য ও প্রমাণ পর্যালোচনা করে এখন আমাদের কাছে স্পষ্ট এই ঘটনায় একজনই জড়িত। এই বিষয়ে আমাদের কাছে দেওয়ার মতো কোনো তথ্য নেই। নতুন কোনো তথ্য হাতে আসা মাত্র আমরা গণমাধ্যমকে জানাবো। এদিকে স্টেটটির ইন্টেরিয়র মিনিস্টার জোয়াকিম হারমান জানান, পার্কটিতে ঘুরতে আসা একটি কিন্ডারগার্টেন স্কুলের একদল শিক্ষার্থী ও শিক্ষকের উপর অতর্কিতে হামলা চালায় 28 বছর বয়সী ওই সাবেক আফগান শরণার্থী। হামলাকারী যুবক উদ্দেশ্য প্রণোদিতভাবে কিন্ডারগার্টেনের দলে থাকা এক শিশুর উপর কিচেন নাইফ দিয়ে হামলা চালায়। এই ঘটনায় ওই শিশু মারা যায়। ওই শিশু মরক্কান বংশোদ্ভূত। অপর যে ব্যক্তি মারা গেছেন তিনি একজন 41 বছর বয়সী পথচারী। ঘুরতে আসা দলটির সাথে তার কোনো সংশ্লিষ্টতা ছিল না। এ সময় তিনি স্পষ্ট করেন, এই ঘটনার সাথে ইসলামিক কট্টরপন্থার কোনো সম্পর্ক নেই। শরণার্থী আশ্রয় কেন্দ্রের যে ঘরে তিনি থাকতেন তা তল্লাশি করে আমরা এমন কোনো প্রমাণ খুঁজে পাইনি যা থেকে বলা যায় এই হামলার সাথে ইসলামিক কট্টরপন্থার সংশ্লিষ্টতা রয়েছে। তবে আমরা কিছু ওষুধ খুঁজে পেয়েছি যা থেকে জানা যায় তার মনোচিকিৎসা চলছিল। পুলিশের নথি বলছে ওই হামলাকারী এর আগে অন্তত 3 বার গ্রেপ্তার হলেও মনোচিকিৎসার অজুহাত দেখিয়ে ছাড়া পেয়ে যান। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দা এবং নিয়মিত পার্কে বেড়াতে যাওয়া লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এদিন রাতে আশাফেনবুর্গ টাউনের সাধারণ মানুষ নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে। Kulturkreis wie die Täter vom Weihnachtsmarkt aus Solingen und. জার্মান পুলিশ গ্রেফতারকৃত আফগান নাগরিকের নাম পরিচয় প্রকাশ না করলেও দেশটির একটি গণমাধ্যমের দাবি তার নাম এমানুল্লাহ। এমানুল্লাহর একটি ছবিও প্রকাশ করেছে তারা। এদিকে ওই হামলাকারী একাধিক অপরাধের জন্য 3 বার গ্রেপ্তার হলেও কেন এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এক বিবৃতিতে তা জানতে চেয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলস। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।